বক্তব্যের বিষয়ে হবে সফলতা বনাম বিফলতা। সফল কারা, বিফল কারা, প্রকৃত সফল কারা, এই বিষয়ে আজকে আলোচনা আমি শুরু করছি। চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রকৃত সফল হলো ওই লোকটা, মানুষ একটা মানুষ দুনিয়াতে সফল, এই লোকটা আসল সফল নয়। যদি কোনো মানুষ দুনিয়াতে সফল হয়েছে, আখিরাত তার সফল নয়, তো ওই লোকটা সফল নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখনই নামাজ পড়বে, যখনই তোমরা ইবাদতের মধ্যে থাকবে, নামাজ পড়ো 5 বার, তখন পড়তে পারো, অথবা তোমরা যখন পবিত্র অবস্থায় থাকবে তখন তোমরা সফলতার জন্য আমার কাছে দোয়া করো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ যখন তাওয়াফ করেছেন, সাহাবা আজমাইনগণ যখন তাওয়াফ করেছেন, কাবাতে একটা জায়গা আছে, ওই জিনিসটার নাম হলো, আমরা সবাই জানি কাবার উপরে একটা গ্লাফ আছে, কালো চাদর দিয়ে ঢাকা আছে। ওই ঢাকা জায়গাটা, ওই গ্লাফটার উপরে কোরআনের আয়াত দিয়ে লেখা আছে, বহু আয়াত লেখা আছে। তার মধ্যে একটা আয়াত লেখা আছে যেটা রুকুনি ইয়ামান থেকে শুরু করে হাজারে আসওয়াদ পর্যন্ত এই দেওয়ালটাতে লেখা আছে। ওই আয়াতটা কি? ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আয়াতটাতে লেখা আছে, দুনিয়াতে সফলতা যদি চাও, আখিরাতে যদি সফলতা চাও, তাহলে এই আয়াতটা পড়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রে আল্লাহর গোলাম, তুমি এসেছো হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে, 1 লক্ষ নয় 5 লক্ষ প্রায় টাকা খরচ করে এলে, প্রায় 5 লক্ষ টাকা খরচ করে আমার ঘরে এলে। আর আমার ঘরে আসার পর তুমি যদি একটাও শিক্ষা না নিয়ে যেতে পারো, তুমি যদি দুনিয়াতে সফল, আখিরাতে সফলতার এই মানদণ্ডটা যদি তুমি বুঝে না যেতে পারো, তাহলে তোমার জন্য সবচাইতে নাকাম। তুমি এখান থেকে শিক্ষা নাও। অতএব এই জায়গাতে যে আয়াতটা লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উমরাকারী, হজকারী তারা সবাই ওখানে যায়, আর ওখানে গিয়ে পড়তে শুরু করে। যারা আলেম, যারা জ্ঞানী মানুষ, যারা বিচক্ষণ মানুষ, তারা জানে, আর তারা সেই মতো আমল করে। ওই জায়গাতে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, দুনিয়াতে তুমি আমাদেরকে সফলতা দাও। আল্লাহকে আমরা বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে আমাদেরকে সফলতা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আর দুনিয়ার পরে আখিরাতের জীবন তুমি আমাদের সফল করো, আর তুমি জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান জুহজিহা আনিন নার, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা দুনিয়াতে সফলতা চায়, আখিরাতে যারা সফলতা চায়, ওরা হলো আসল সফল। ওই মানুষগুলো আসল সফলতা অর্জন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষগুলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের রাস্তা ধরে নিল। একটা মানুষ মদ খায়, একটা মানুষ আপনার নামাজ পড়ে না, একটা মানুষ রোজা করে না, একটা মানুষ দান খায়রাত করে না, একটা মানুষ আজকের এই মাহফিলে জালসা উপলক্ষে এসেছে, মাংস ভাত খেয়েছে চলে গেছে। আর যে মানুষটা শুধুমাত্র মাংস ভাত খাওয়ার পর, মাংস ভাত খাওয়াটা তার বিষয় নয়, আজকে আলেম ওলামা এসেছেন, তাদের বক্তব্য শুনবে, আমল করবে, এই উদ্দেশ্যে আজকে জালসাতে এসেছে। আল্লাহ বলছেন, এই লোকটা হলো আমার নজরে সফল। এই লোকটা জান্নাতের রোড ধরে নিল, আর এই জান্নাতের রোড ধরার পর তার ভিতরে যে খারাপিগুলো ছিল, সে আজকে বসে বসে তওবা করে নিল, আর পশ্চিম কালেও কাল থেকে আর ওই ভুল কাজগুলো করবে না, অন্যায়গুলো করবে না। আজকে গোটা পশ্চিম বাংলাতে একটা জিনিস চলছে সরকারি ভাবে, ওই জিনিসটার নাম হলো এসআইআর। আমরা জানি এসআইআর যখন শুরু হয়েছে, তখন আমরা সবাই মিলে আমাদের আপন আপন কাগজগুলো ঠিক করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এসআইআর তোমার কাছে আমি দিয়েছি, আমি
একটা সময় আছে 5 বছর 10 বছর পর পর আমি তোমাদের কাছে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেই, মানুষ তোমাদের কাছে বলে দেয়, কোন নেতা বলে দেয় এসআর হবে, কোন নেতা বলে দেয় এমপিআর হবে, কোন নেতা বলে দেয় তোমাদের কাছে এনআরসি হবে, তখন তোমরা কাগজ নিয়ে ছোটাছুটি করো রে বান্দা। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গা রেখেছেন, ওই জায়গাতে তোমাদের কাছ থেকে সমস্ত পেপারস গুলো চাইবে। ওই দিন যদি আমাদের নামাজের পেপারসটা ঠিক থাকে, যদি আমাদের ওই দিনে রোজার পেপারসটা ঠিক থাকে, ওই দিনে যদি আমার যাকাতের পেপারসটা ঠিক থাকে, আমাদের সাদকার ফিতরা বা সাদকার যে কাগজটা যদি আমরা সেই দিনে পেপারসটা যদি দেখাতে পারি, আমরা যদি সব ঠিকঠাক দেখাতে পারি, তাহলে আমাদের জন্য সিগন্যাল হয়ে যাবে, সবুজ সিগন্যাল হয়ে যাবে, আমরা ধরা খাবো না, আমাদের নাম বাদ পড়ে যাবে না। আজকে এসআইআর এ বহু মানুষের নাম বাদ চলে যাচ্ছে, যাদের নাম বাদ চলে যাবে তাদের কতই না সমস্যা দেখা দেবে। বন্ধুরা আমার, তাদের জন্য ছোটাছুটি করতে হবে। তারা পেপারস নিয়ে বলবে আমরা দেশের নাগরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, পৃথিবীতে এটা তুমি আবার সাব্যস্ত করতে পারবে, তুমি এই ভারতের নাগরিক, এটা তুমি প্রমাণ করার সুযোগ পাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনে তোমার কাছ থেকে পেপারস চাইবেন, আর ওই দিনে যদি তোমার কাছে পেপারস চাওয়ার পর যদি নামাজের আমলটা ঠিক না থাকে, তোমার কাছে যদি যাকাতের আমলটা ঠিক না থাকে, তোমার কাছে যদি দান খয়রাতের আমলটা যদি ঠিক না থাকে রে বান্দা, তাহলে সেই দিন ধরা খেয়ে যাবে, সেই দিনে তুমি নাকাম হয়ে যাবে, সেই দিন তুমি সাকসেস হতে পারবে না, জাহান্নাম প্রবেশ করবে। জি ভাই, চলুন তাহলে আসল সফলতা কোথায়? আমি যদি বাংলাদেশে যাই, তাহলে ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে একটা 0 পয়েন্ট রয়েছে। ওই 0 পয়েন্টটা যদি আমি এদিক থেকে ওদিকে যাই, অর্থাৎ ইন্ডিয়া থেকে যদি ভারতে যাই, ওটা ক্রস করলে আমি ভারত থেকে আমি পৌঁছে যাব কোথায় না বাংলাদেশে। আবার বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে আসবো, ভারতে আসবো, ওই 0 পয়েন্টটা ক্রস করলে পারে আবার আমি ভারতে ঢুকে যাব। বন্ধুরা আমার, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে, একইভাবে 0 পয়েন্ট একটা তোমার জীবনে রয়েছে। দুনিয়াতে ছিলে, দুনিয়ার তোমার সফলতা ছিল, এবার তুমি দুনিয়া থেকে আখিরাতের জীবনে চলে যাবে। ওই 0 পয়েন্ট কোনটা? 0 পয়েন্টের নাম হলো মওত। মওতকে গ্রহণ করবে, মওতকে খেয়ে নেবে, মওতের স্বাদটা চাখবে। তুমি মওতকে গ্রহণ করবে আর তুমি চলে যাবে কোথায় না, তুমি আখিরাতের জগতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই আখিরাতে যখন তুমি যাবে, মৃত্যুর সময় একটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন, কত ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ যখন ও জাআত সাকারাতুল মওত, একটা মানুষ যখন মৃত্যুর সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ছটফট ছটফট করছে, মৃত্যুর সাথে ছটফট ছটফট করছে, লোকটা জানটা ছেড়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ওই সময় ওই মানুষটার সবচাইতে পরম জীবনের দুশমন যে, সে তার কাছে আসবে, আর আসার পর তার মায়ের রূপ ধারণ করবে। তার স্ত্রী যদি মারা গেছে, তার বাপ যদি মারা গেছে, তার মা যদি মারা গেছে, আপনজন প্রিয়জন যারা, তাদের রূপ ধারণ করবে। আর রূপ ধারণ করার পর শয়তান রূপ ধারণ করে তার মায়ের রূপ ধারণ করবে, স্ত্রীর রূপ ধারণ করবে। সব চাইতে তার সাথে যার বেশি সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ওই মানুষের রূপ ধারণ করে এসে বলবে, পড়িস না পড়িস না, এখানে যে মানুষগুলো তোকে কালেমা পড়ার কথা বলছে, ওগুলো পড়তে হবে না। আমি আগে এসেছি, না পড়ে এসেছি, আমি কত সুখময় জায়গা পেয়েছি, আমার কথা শুনিনি, আমি এই জগতে চলে এসেছি, আমার চাইতে বেশি আগে তো আসতে পারিসনি, তুই কেবলমাত্র আসছিস, আর আমি আগে চলে এসেছি, অতএব আমার কথাটা শুনে নে। এই সময়ে শয়তান ধোঁকা দেবে, শয়তানের ধোঁকা যদি কেউ খেয়ে নেয়, আমার রব বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের চরম শত্রু হলো শয়তান, মানুষের চরম শত্রু হলো শয়তান। শয়তান মৃত্যুর সময় ধোঁকা দেয়, আপন মানুষের রূপ ধরে, প্রিয় মানুষের রূপ ধরে এসে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলছেন, ওই সময় যদি কোনো মানুষ শয়তানের ধোঁকা খেয়ে নেয়, তাহলে ওই লোকটা মৃত্যুর সময় সফল হলো না। আর কোন মানুষ যদি আজকের এই মাহফিলে শুনে নিল, মৃত্যুর সময়
সময় একটা মানুষের কাছে শয়তান তার আপন জ্ঞানের রূপ ধরে আসবে, সে অনেক কথা বলবে, শরীয়ত বহির্ভূত কিছু কথা বলবে, আর ওই সময় বলবে এই সময় আমি তোকে শিক্ষা দিচ্ছি, এই সময় আমি তোকে বলছি কালেমা পড়িস না, এই লোকদের কথা শুনিস না। অতএব ওই সময় কালেমার তালকিন যখন চলবে, ওই কালেমার তালকিন যদি ছেড়ে দেয়, কালেমার তালকিনকে যদি অস্বীকার করে নেয়, তাহলে ওই লোকটা আপনার সফলতা মৃত্যুবরণ করতে পারলো না, ওই লোকটা নাকাম হয়ে গেল। মৃত্যুর সময় ওই লোকটা ব্যর্থ জীবন পেল, আখিরাতের জীবনটা তার ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর সময় যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, করো না, করো না। আমার রব বলছেন অন্য জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন ওই লোকগুলো সফল হবে যেই লোকগুলোর কাছে ফেরেশতা আসার পর মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, আর তার সঙ্গে যে ফেরেশতারা আসার তারা যখন আসবে, আজরাইল এসে যখন মানুষটার মাথার কাছে এসে পৌঁছে যাবে, মাথার কাছে এসে বসবে, এমন সময় আজরাইল বলবে, মালাকুল মউত বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, রে প্রশান্ত ইরজিই তুমি ফিরে এসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই রবের দিকে ফিরে চলো যে রব তোমার প্রতি রাজি আছেন, খুশি আছেন, যে রবকে তুমি খুশি করতে পেরেছো দুনিয়াতে নামাজ দিয়ে, রোজা দিয়ে, ভালো আমল দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, যে রবকে খুশি করতে পেরেছো, তোমার কথা দিয়ে, তোমার মুখের ভাষা দিয়ে অন্য কাউকে কষ্ট দাওনি, ওই রব তোমার প্রতি খুশি আছেন। অতএব ওই রব যখন খুশি আছেন, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করে 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 রবকে খুশি করেছো, ওই রব এখন তোমাকে বলছে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে ইবাদতের মাধ্যমে রবকে খুশি করেছো, ওই রব তোমাকে বলছে আখিরাতের জীবন তোমার জন্য সফল হয়ে গেছে। অতএব সফলতার জীবন তুমি নিয়ে নাও, তোমার জন্য ঘোষণা দিয়ে দিচ্ছি তুমি হলে জান্নাতি, তুমি হলে জান্নাতি, জান্নাতি। জি ভাই, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। আমি তো নদিয়ার মানুষ, আপনাদের কাছে নানারাহিতে গত বছর এসেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, শেষে দিয়েছিল। চিনতে পারছেন কিনা জানি না। এই নানারাহিতে এসেছিলাম, ওই পাড়ার দিকে ভিতরে যুবক যুবক ইয়াং ছেলেরা নিয়ে এসেছিলেন। আমি চিনতে পারছি না, আমার একটা অভ্যাস খারাপ, আমি জায়গা চিনতে পারি না। নামগুলো হয়তো স্মরণ আছে, কিন্তু মানে বছরে একবার, গত বছর এসেছে, আবার এবারে এলাম, কত চিনবো। যাই হোক, কেউ রাগ করবেন না যে চিনতে পারিনি বলে রাগ করবেন, এমনটা নয়। আর চিনবো কি করে বলেন? এই সামনের লোকগুলোকে হয়তো দেখলে কোথাও চিনতে পারবো, যে নানারাহি মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, ভাই তোমাকে দেখেছিলাম। আজকে যেমন রাস্তাতে আস্তে আস্তে ট্রেনে হরিশ্চন্দ্রপুরের আগে যে প্ল্যাটফর্ম, যে স্টেশনটা, ওখানে এক বন্ধু নামলেন, এক যুবক ভাই বলছে মৌলানা আপনাকে দেখেছিলাম। কোথায়? না ধানগড়া বিশনপুর আপনাকে দেখেছিলাম। আমি বলছি গিয়েছিলাম আমি গত বছর। জি হ্যাঁ, আপনার বয়ান শুনেছিলাম। আজকে কোথায় যাবেন? তো হরিশ্চন্দ্রপুর যাচ্ছি। তা জান আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমি তার জন্য দোয়া দিলাম। তো এই দোয়াটা তখনই পাবেন যখন আমাকে চিনবেন, আমি আপনাদের চিনবো। আর এইভাবে দাঁড়িয়ে থাকলে দূর থেকে এমনি তো নজর কমে গেছে, তারপরেই কোনার মানুষগুলোকে আমি চিনতে পারবো মনে হয়। আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন কথাগুলো? অসুবিধা হচ্ছে না তো? জি, একবার তাকবীর দে, শয়তান চলে যাক। যে শয়তানগুলো আছে শয়তান চলে যাবে। একবার জোরে তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জি ভাই, চলুন তাহলে আসল সফলতা কোথায়? মৃত্যুর সময় যে লোকটা সফল হলো, যে লোকটা কালেমা নসিব হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুর সময়
12টা লক্ষণ যদি দেখা যায় তাহলে জানতে হবে ওই লোকটা সফলতার মৃত্যুবরণ করলো। তার মধ্যে একটা হলো কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, আর একটা হলো আপনার দাদু যখন মারা গেছে, আপনার বাপ যখন মারা গেছে, দেখবেন তার কপালে খুব সুন্দর ঘাম বাইর হয়েছে। আর তার 3 নাম্বার হলো লোকটা হাসি মুখে মারা গেছে। এই লক্ষণগুলো যদি দেখা যায় জানতে হবে লোকটা সফল মৃত্যুবরণ করেছে, শয়তানের ধোঁকা খায়নি, সফল মৃত্যুবরণ করেছে। আর অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলছি, সময় খুব শর্ট, এই জন্য আমি আবার দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। চলুন, এরপরে আর একটা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাটার নাম হলো একটা মানুষ মরার পর যাবে কোথায় না কবরে। আল্লাহ তাআলা বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, ওই লোকটাকে মৃত্যু হয়ে গেল মানে তাকে কবরে রাখা হবে। আবার কবরে যখন রাখা হবে, কবরে রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন কবরে যেই মানুষটাকে রাখা হয় তার কাছে 2টি ফেরেশতা আছে। আতাহু মালাকানে, তার কাছে 2জন ফেরেশতা আছে। একজন ফেরেশতার নাম একজন, আরেকজন 2জন মিলে আসে। আর 2জন মিলে যখন তার কাছে আসে, আসার পর আতাহু মালাকানে ফায়াকুলানে, তারা 2জন মিলে বলতে শুরু করে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্ন যদি যথাযথ উত্তর দিতে পারে তাহলে ওই লোকটা সফল হবে। আর যদি যথাযথ উত্তর দিতে না পারে, সুন্দর করে যদি উত্তর না দিতে পারে তাহলে ওই লোকটা আপনার নাকাম হয়ে যাবে, ওই লোকটা আপনার সাকসেস হতে পারবে না, আনসাকসেস হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটা কথা বলেছেন, কবর হলো বারজাখি জীবন। যে মানুষটা মারা গেল কিয়ামত পর্যন্ত এই সময়টার নাম হলো কবর। কবরে যদি একটা মানুষকে কবর খুঁড়ে যদি নাও রাখা হয়, ওই লোকটাকে যদি পানিতে ভেসে নিয়ে চলে যায়, কোন জায়গাতে বন্যা হয়েছে, ভাসতে ভাসতে চলে গেছে, অনেক লাশের আপনার খবর নেই, গুম করে দিচ্ছে। বন্ধুরা আমার, এমন ঘটনা যদি ঘটে যায় ওই লোকটার আপনার আসলে কবর হলো না, তারপরেও এটাকে কবর বলা হয়েছে। এটার নাম হলো বারজাখি জীবন, পরীক্ষার জীবন। বন্ধুরা আমার, এই পরীক্ষার জন্য একটা সিলেবাস আছে। মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা সিলেবাস সরকার তৈরি করেছে। ওই সিলেবাসের মধ্যে পরীক্ষার আপনার কোশ্চেন আছে, ওখান থেকে উত্তর দিতে হয়। আর আল্লাহ তাআলা বলেছেন 3টা প্রশ্ন হবে কবরে। সিলেবাসের মধ্যে থেকে এই 3টা প্রশ্ন কি কি হবে সেটা বলে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা আপনার কোশ্চেন বলে দেওয়া হয় না, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন বলে দেওয়া হয় না। পৃথিবীর কোন পরীক্ষার ক্ষেত্রে আপনার এই প্রশ্নগুলো বলে দেওয়া হয় না, কোন কোনগুলো আপনার প্রশ্ন আসবে এটা নিশ্চিত করা হয় না। আর আল্লাহ তাআলা 3টা প্রশ্নের কথা যত বলেছেন। বন্ধুরা আমার, দেখবেন রাস্তাঘাটে কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, চায়ের দোকানে কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, ওই মানুষগুলো বেশি বেশি আপনার বকে, ওদেরকে বুজরুগি লোক বলা হয়। বন্ধুরা আমার, নামাজ এক ওয়াক্ত পড়ে না, এরপরে বলে মৌলবীদের কথা শুনিস না, ওদের শুধু একটাই কথা জান্নাত আর জাহান্নাম, এর বাইরে ওদের কোনো পুঁজি নেই। বলে কি বলে না? কিছু লোক আছে না নেই? কিছু লোক বলে যে ওসব কথা শুনে লাভ নেই, 3টা প্রশ্ন কবরে হবে, রবকে, দিন কি, নবীকে মুখস্থ করব, আল্লাহকে চটচট বলে দেব, ফেরেশতাদেরকে সব মাপ। কারণ এই কথা যদি কেউ বলে তাহলে বাস্তবতা হাতে মিলবে কি? মিলবে না। আপনাদের এলাকায় দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষ পায়রা পুষতে ভালোবাসে, আছে না? কিছু মানুষ আছে পায়রা পুষতে ভালোবাসে, আবার কিছু মানুষ আছে তুতা পাখি পুষতে ভালোবাসে। এমন কিছু মানুষ আছে, তা একটা মানুষ তুতা কিনে নিয়ে এসেছে, 2-3টা তুতা কিনে নিয়ে এসেছে, তা একটা তোতার জন্য খুব গর্ব করে রাস্তাতে বলছে, চায়ের দোকানে বলছে, সকাল বিকাল বলছে। তার পাশে এরকম এক ভাই বসে আছেন, ওনার আর সহ্য হলো না, তখন বলছে, চাচা তুমি যে কথা বলছো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, তোমার তোতা যে কথা বলে এটা বলছো, এটা আমার বাস্তবে মিল হচ্ছে না, আমার মনে হচ্ছে তোমার তোতা কথাই যায়। তখন বলছে, বলিস কি? আমার তোতা শুধু কথাই বলে এমন নয়, অপরিচিত কোন মানুষ বা পরিচিত কোন মানুষ বাড়িতে ঢুকলেই সে সালাম দেয়, প্রথমে বলে আসসালামু আলাইকুম, তারপরে জিজ্ঞাসা করে কেমন আছো। আবার যদি আপনি বলেন আমি ভালো আছি, সে বলবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আপনার সাথে কথা বলবে। তখন বলছে এ লোক থাকতে না পেরে খুব চালাক চতুর লোক, এ বলছে যে তাহলে আপনার তোতা যে কথা বলে আমি একা যাব না, তাহলে এই চায়ের দোকানে যে আমরা 10 জন মানুষ আছি সবাই মিলে আপনার তোতা কথা বলে বাস্তবতায় সেটা দেখতে যাব। এবার 5 জন 10 জন মিলে যখন যাচ্ছেন উনি বলছেন আমি বাড়ি থেকে একটু কাজ সেরে আসি, প্রস্রাব করে আসি। ওনার প্রস্রাব লেগেছে, পাশেই বাড়ি, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর একটা কালো বড় বিড়াল ছিল, ব্যাগে ভরে নিলেন। আর ব্যাগে ভরে নেওয়ার পর ব্যাগ সহ শীতের সময় সন্ধ্যার সময় যাচ্ছেন, চাদর মুড়িয়ে দিয়ে চাদরের ভিতরে ওই বিড়ালটাকে ধরে নিয়ে যাচ্ছেন। এবার বলছে তাহলে যে বিশ্বাস করে না তাকে আগে পাঠাও। এই ভাইকে আগে পাঠাচ্ছেন, বলছে ঠিক আছে আমি আগে যাচ্ছি, আপনার পিছন পিছন সবাই আসেন। উনি যাওয়ার পরে যখন তোতার কাছাকাছি গেছে তখন বিড়ালটাকে একটু চাপ দিয়েছে, আর বিড়ালটা একদম চোখগুলো মোটা মোটা করে তোতার দিকে তাকিয়েছে। আর তোতা সব ভুলে গেছে, সে এবার খাঁচার চতুর্দিকে চক্কর দিচ্ছে, পালাবার রাস্তা খুঁজছে, কোন দিক গেলে পারে পালাতে পারবো। সে সব ভুলে গেছে, সালাম তো দূরের কথা, কথা তো দূরের কথা, কিছুই সে বলতে পারে না। ছটফটানি শুরু হয়েছে। তখন সবাই বলছে চাচা তুমি যে কথা বলছিলে কথা তো বাস্তবে মিলে না। বন্ধুরা আমার, একটা তোতা পাখি যদি বিড়াল দেখলে পারে তারা সমস্ত ভাষাগুলো যদি ভুলে যায়, দুনিয়াতে যেগুলো শিখেছিল সেগুলো যদি ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে যে 2 জন ফেরেশতা রাখবেন তাদের আকৃতি হবে এমন ভয়ঙ্কর, তাদের চোখ হবে সবুজ, এত ভয়ঙ্কর তারা হবে বধির, কিছুই শুনতে পাবে না। আপনি যদি কিছু বলেন সেটা তাদের আকলে আসবে না, তাদের বোধগম্য হবে না। বন্ধুরা আমার, আপনার চিৎকার চেঁচামেচি কিছুই তাদের কাজে আসবে না। তারা নির্দয় 2 জন ফেরেশতা, তারা ওই মানুষদের উপরে, ওই মানুষগুলোর উপরে নির্যাতন শুরু করবে, তাদের উপরে তাদের আযাব শুরু করে দেবে। বন্ধুরা আমার, ওই ফেরেশতা দেখার পর তারা যখন জিজ্ঞাসা করবে রবকে, দিন কি, তোমার নবীকে, তখন কোনো কিছুই বলতে পারবে না। ফেরেশতা দেখার পর সঙ্গে সঙ্গে এই তুতার মালিক যেমন তুতার কথা বলছিল, বিড়াল দেখে তোতা যেমন ভুলে গেছে, 2 জন ফেরেশতা দেখার পর তোতা পাখির মতো মুখস্থ যারা করেছিল তাদের দুনিয়ার ওই মুখস্থগুলো কবরে সব ভুলে যাবে, কিছুই মনে থাকবে না। কত বুঝে এসেছে জি ভাইজান? আমি আপনাদের সামনে আর বেশি লম্বা কথা বলবো না, সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলে যাই। এটা হলো কবরের কথা বললাম। আল্লাহ নবী বলছেন এরপরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহালি জাহান্নাম। ওই জায়গায় যদি কোনো মানুষ সফল হয় তাহলে আসলে লোকগুলো সফল হয়ে যাবে, আর ওই জায়গাতে যদি কোনো মানুষ সফল না হতে পারে তাহলে ওই লোকটা সফলতা অর্জন করবে না। তাহলে কবরে যে মানুষটা আপনার সুন্দর করে 3টা জবাব দিয়ে দেবে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই লোকটা হবে আসল সফল। যে লোকগুলো কবরে আপনার সফলভাবে উত্তর দিতে পারবে না তারা সফল হবে না, এটা পরিষ্কার হয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনে ওয়ানফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে ইসরাফিলকে বলবেন ইসরাফিল মাসিতে তুমি হুইসেল বাজিয়ে দাও, ইসরাফিল হুইসেল বাজিয়ে দেবে, মাসিতে যখন চিৎকার শুরু হয়ে যাবে, মাসিতে যখন আপনার ফুঁ দিয়ে দেবে, যখন হুইসেল বেজে যাবে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল এবার দ্বিতীয়বার তুমি ফুঁক দাও, দ্বিতীয়বার যখন হুইসেল বাজিয়ে দেবে এবার কবর থেকে মানুষগুলো উঠে সব হাসরের ময়দানের দিকে যাবে। হাসরের ময়দানের দিকে যখন মানুষগুলো সব ছুটতে ছুটতে একত্রিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা আমার জাহান্নাম যেটা তৈরি করা আছে ওই জাহান্নামকে নিয়ে এসো, জান্নাতকে নিয়ে এসো। জান্নাত জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম একটা হুঙ্কার দিতে দিতে আসবে। জাহান্নাম বলবে তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ, তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষের সামনে জাহান্নাম হুঙ্কার দিতে দিতে আসবে,
জাহান্নামে আপনার 70টা ফেরেশতা আপনার শিকল থাকবে, এক একটা শিকলে 70,000 শিকল থাকবে, এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। ওই শিকলগুলো লাগামগুলো শিকলগুলো ধরে টানতে টানতে জাহান্নামকে নিয়ে আসবে। জাহান্নামে তো হুঙ্কার দেবে, জাহান্নাম বলবে কই সেই মানুষগুলো যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে জীবন যাপন করেছিল, কই সেই মানুষগুলো যারা মসজিদের বিরুদ্ধে কথা বলতো, কই সেই মানুষগুলো যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো, মসজিদের বিরুদ্ধে কথা বলতো, নামাজ পড়তো না, শরীয়ত মানতো না, ওই মানুষগুলো কই, ওই তাকাব্বুর কান্নেওয়ালা লোকগুলো কই, ওদেরকে নিয়ে এসো, আল্লাহ তুমি ওদেরকে দাও, আমি ওদেরকে আজকে সাইজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে নিয়েছে উপস্থিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ঠিক এমনটা হবে, এই জায়গাটা যে জায়গাটা আমি কথা বলছি, এই মাইক্রোফোনটা ধরে নেটটা হলো জান্নাত, আর এই মিডলটা হলো জাহান্নাম, আর এটা হলো এখান থেকে দিকটা হলো বর্ডার, এদিকটা হলো হাসরের ময়দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দান আর জান্নাতের মিডলে জাহান্নামকে রাখবেন। জাহান্নামকে রাখার পর জাহান্নামের রং হবে কালো, জাহান্নামের আগুনের রং হবে কালো, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুনের রং হবে, জাহান্নামের আগুনের রং এত কালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন ওই জাহান্নামের আগুনের রং এমন কালো হবে তার উদাহরণ গোটা পৃথিবীর কোন জিনিসের সঙ্গে মেলানো যাবে না। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর কালো হবে, দাও 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 করে আগুন জ্বলবে, আর ওর উপরে ভয়ঙ্কর একটা ধোঁয়া উঠবে। পৃথিবীতে দেখবেন যেখানে যত ভয়ঙ্কর আগুন জ্বলে ওই জায়গাতে তার উপরে আগুনের উপরে ভয়ঙ্কর ধোঁয়া দেখতে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলবে, আর ওর উপরে কালো ভয়ঙ্কর ধোঁয়া উঠবে। আর আল্লাহর নবী বলছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ, একটা সেতু নির্মাণ করা হবে। ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত পুলসিরাত পুলসিরাতের 4টা বৈশিষ্ট্য আছে। এক, পুলসিরাত হবে খুব সরু। 2, পুলসিরাত হবে খুব ধারালো। 3, পুলসিরাত হবে খুব পিছল। 4 নাম্বার, পুলসিরাতকে যেখানে রাখা হবে ওই জায়গাটা হবে খুব গাঢ় অন্ধকার। 4টা জিনিস ভয়ঙ্কর। 1 নাম্বার হলো এত সরু এত চিকন, ওই জায়গাটা এত চিকন হবে ওখানে পা রাখার জায়গাও থাকবে না। বন্ধুরা আমার, এত সরু এত পিছল আর এত চিকন জায়গাটা হবে, এত ধারালো হবে, এত অন্ধকার হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই পুলসিরাতের বর্ণনা করছিলেন। সাহাবীরা পুলসিরাতের বর্ণনা শুনে, নবীজির মুখ থেকে শুনে সমস্ত সাহাবীদের চোখ দিয়ে দরদর করে পানি ঝরলো। আল্লাহর নবী সাহাবীদের মধ্য থেকে কি সাহাবীরা যখন বক্তব্য শেষ করলেন, আল্লাহর নবী যখন বক্তব্য শেষ করলেন, সাহাবীরা যখন বক্তব্য শোনা শেষ করে দিয়ে আপন আপন বাড়ির দিকে চলে গেলেন। একজন সাহাবীর কথা এসেছে, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি প্রথম বিবাহ করেছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা প্রথম বিবাহ করার পর আল্লাহর নবীর মুখ থেকে জাহান্নাম নয় পুলসিরাতের কথা শুনে আল্লাহর নবীর স্ত্রী এই সাহাবী তার স্ত্রীর কাছে চলে এলেন। বাড়িতে এলেন, বাড়িতে আসার পর স্ত্রীর সঙ্গে দুনিয়াবি গল্পে মেতে আছেন। কেমন করে আছেন? রাঙের উপরে মাথা দিয়েছেন, স্ত্রীর জাঙের উপরে মাথাটা রেখেছেন, স্বামী মাথাটা রেখেছে, অর্থাৎ আব্দুল্লাহ বিন রাওয়াহা মাথাটা রেখেছে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথাটা মুখটা স্ত্রীর মুখের দিকে আছে, আর স্ত্রীর মুখটা স্বামীর মুখের দিকে আছে। দুইজন তারা প্রেম আলাপে মগ্ন আছেন, প্রেমের জগতে তারা ফেসে গেছেন। বন্ধুরা আমার, এমন সময় হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি একটা আয়াত বিন করে পড়ছেন। ওই আয়াতটা যেমনি তার ব্রেনে এসেছে, মুখ দিয়ে যেমনি উচ্চারণ করতে শুরু করেছেন। আর থাকতে না পেরে আয়াতটা পড়ছেন ঠিকই, কিন্তু তার অজান্তে চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার চোখের পানি দেখে স্ত্রী থাকতে না পেরে স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী জান আপনি কেন কান্না করছেন? স্ত্রী ওই সময় স্বামীর মুখ থেকে কোনো আওয়াজ না পেয়ে শুধু একটাই আওয়াজ শুনতে পেলেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা
রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা বারবার তিনি পড়তে আছেন। এমন সময় স্ত্রী চোখ দিয়ে দর করে পানি ঝরেছে। স্বামী এবার থাকতে না পেরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আমার প্রিয়তমা আমি কান্না করেছি, এটা তুমি বুঝতে পেরেছো আমি কান্না করছি, তবে তুমি কেন কান্না করলে? এই সময় স্ত্রী থাকতে না পেরে স্ত্রী বলছেন, ওগো আমার প্রিয়তমা স্বামী, আমি কান্না করেছি অন্য কোনো কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা আয়াত দিয়েছেন, সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি তোমার আদর্শ স্ত্রী আর তুমি হলে আমার স্বামী, আমরা দুইজন প্রেম জগতে মেতেছিলাম। আমি আদর্শ স্ত্রী হিসাবে থাকতে না পেরে স্বামীর ব্যথায় ব্যথিত হয়ে স্বামী কেঁদেছে, এই জন্য আমি থাকতে না পেরে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। মা আমার, বোন আমার, ওই রূপ আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করতে হবে। যেমন আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রী যেমন কান্না করেছিল, স্বামীর কান্না দেখে, স্বামীর দুঃখ দেখে সে থাকতে না পেরে কান্নায় জড়িয়ে গিয়েছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, আমি কেন কান্না করেছি সেটা একটু শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব এমন একটা জায়গা রেখেছেন, এমন একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত এমন একটা মানুষ থাকবে না যে মানুষটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদমের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে ওই জায়গাটা পার হতে হবে। এরই নাম হলো পুলসিরাত। ওই জায়গাটা পার হওয়ার সময় ওই মানুষগুলো সফলভাবে পার হতে পারবে যে মানুষগুলোর কাছে আপনার লাইট থাকবে, আলো থাকবে, জ্যোতি থাকবে। বন্ধুরা আমার, কিছু মানুষকে দেখতে পাবেন, আপনার যদি অন্ধকার রাত হয়, অমাবস্যা রাত হয়, আর যদি দুই দিকে গাছ থাকে, আপনার বাগানের ভিতর দিয়ে যদি রাস্তা থাকে, সরু রাস্তা, আবার রাস্তাটা যদি আপনার ভাঙা থাকে, ভাঙাচোরা থাকে, বর্ষার সময় যদি আপনি যান, লাইট নেই হাতে, আপনার পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া, মাজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনার হাতে একটা টর্চ লাইট থাকে, তাহলে সুন্দর করে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আমার রব বলছেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত, অন্ধকার জায়গা। ওখানে একটা মানুষ পার হতে পারবে না, ওই মানুষগুলোই পার হতে পারবে যে মানুষগুলোর কাছে লাইট থাকবে, জ্যোতি থাকবে। লাইট বিহীন কোন মানুষ ওই জায়গাতে পার হতে পারবে না, পারবে না, পারবে না। লাইট কেমন জ্বলবে আপনারা জানেন? যখন রাতে লাইট আপনার গাড়ি জ্বলে, তখন গাড়ি যখন চলে তখন দেখবেন গাড়ির সামনে একটা, দুটা, চারটা লাইট জ্বলে। জ্বলে কি জ্বলে না? এই সামনে যে লাইটগুলো গাড়ির জ্বলে এগুলোকে বলা হয় হেডলাইট। কত বুঝছেন কিনা? হেডলাইট বলে। তো হেডলাইট জ্বলে, আর হেডলাইট জ্বলার পাশাপাশি দেখবেন লম্বা যদি গাড়ি হয় তাহলে তার পাশেও কিছু লাইট জ্বলে। হ্যাঁ, পাশে কিছু লাইট জ্বলে। কেন জ্বলে? যাতে করে অসুবিধা না হয়, পাশ দিয়ে কোনো মানুষ বা কোনো ট্রাক, কোনো গাড়ি যদি যায় তার যাতে অসুবিধা না হয়, যে গাড়িটা কত দূর আছে, কতটা লম্বা, বুঝতে যাতে অসুবিধা না হয়। এই জন্য সাইডেও কিছু লাইট জ্বলে। রাতে যখন গাড়ি চলে তখন সাইডেও জ্বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জায়গাটা পার হওয়ার সময়, পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পুলসিরাত পার হওয়ার সময় একটা মানুষ পার হতে পারবে না, ওই মানুষগুলো পার হতে পারবে যারা পুলসিরাতে সফল হবে। সফল কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, ওই সূরাটার নাম 57 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা হাদীদ। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া
বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ওই জায়গাটায় পার তারাই হতে পারবে ওই মুমিন নারী ওই মুমিন পুরুষগুলোকে তোমরা দেখতে পাবে যাদের সামনে এবং পাশে লাইট জ্বলবে। ওই লাইটের গতি যেমন থাকবে সে ততটা গতি নিয়ে পুলসিরাত পার হতে পারবে। বন্ধুরা আমার, এত পিছন, এত সরু, এত ভয়ঙ্কর জায়গা। আমরা জানি কলা গাছের ভিতরে, কলা গাছের উপরের ছালগুলো ছাড়িয়ে নেওয়া হয়, আর ভিতরের ওই আসল কলা গাছের ছিলগুলো যদি আপনার ওই বাকিগুলো ছিলার পর যদি ওই কলা গাছের উপরে যদি ভালো করে সরষের তেল লাগিয়ে দেওয়া হয়, তাহলে ওই তেল গাছ আমরা যেমন উঠতে পারি না, ওই কলা গাছটা যেমন উঠতে পারবো না। আমরা বাংলাদেশের রাসেল ভাইয়ের খেলা দেখেছি কিনা? দেখেন রাসেল ভাইয়ের খেলা, আপনার এই একটা খুঁটি ওই একটা খুঁটি, এই খুঁটির সাথে ওই খুঁটির এতটা ডিসটেন্স বা এর চাইতে একটু বেশি হবে, একটা কলা গাছকে কেটেছে আর ওটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। আর ওই কলা গাছটার উপরের ছিলগুলো, উপরের খোসাগুলো ছিলে নিয়েছে, আর ভিতরের যেটা আসল সেটাকে রেখে দিয়েছে। ওর উপরে সুন্দর করে আপনার তেল মালিশ করে লাগিয়ে দিয়েছে, আবার কিছু তেল ঢেলে দিয়েছে। এবার বলছে এপার থেকে যে সুন্দর করে হেঁটেও পারে যেতে পারবে, ওই সাকসেস হয়ে যাবে, ও আজকে প্রাইজ পাবে। খেলা দেখেননি? কিছু মানুষ এপার থেকে ওপারে যখন যায় দুপা যায়, ধপ করে পড়ে যায়, কেউ ডাইনে পড়ে কেউ বাঁয়ে পড়ে, পড়ে কি পড়ে না? যদি কলা গাছ, মোটা একটা কলা গাছ, ওই কলা গাছটা তেল থাকার কারণে যদি হাঁটতে না পারা যায়, আসল গন্তব্য যদি পৌঁছানো সম্ভব না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কলা গাছ যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে শুনে নাও রে আল্লাহর গোলামের দল, ওই কলা গাছটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এত ভয়ঙ্কর এই জায়গাটা হবে, ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। যে মানুষগুলো পার হবে, যাদের কাছে লাইট থাকবে, আলো থাকবে, জ্যোতি থাকবে, ওই মানুষগুলো পার হতে পারবে। বলবেন মাওলানা, তাহলে যে মানুষগুলো দুনিয়াতে বিড়ে খায় তাদের জন্য সুবিধা হবে? ওখানে তাদের জন্য সুবিধা হবে, টাচ করে জ্বালাবে আর ধূপ করে চলে যাবে নাকি? জি না, তাদের জন্য নয়। বন্ধুরা আমার, ওই জায়গা তারাই পার হতে পারবে যারা দুনিয়াতে ভালো আমল করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন যদি দুনিয়াতে সাকসেস হতে পারো, তাহলে আখিরাতের জন্য তুমি প্রস্তুতি যদি নিতে পারো, তাহলে আখিরাতের প্রস্তুতি তোমাকে দুনিয়াতেও সাকসেস করবে, আখিরাতেও সাকসেস করবে। বন্ধুরা আমার, একটা মানুষ যদি দুনিয়াতে ভালো আমল করতে পারে, ওই মানুষটা ভালো আমল করার জন্য ওই লোকটা, ওই মানুষটা আপনার দুনিয়াতে ভালো আমল করার কারণে, দুনিয়াতে আপনার ভালো আমল করার কারণে লোকটা ওই জায়গাটা সুন্দর করে পার হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে ওই লোকটাকে আল্লাহ তাআলা লাইট দেবেন, জ্যোতি দেবেন, ওই জ্যোতি নিয়ে সে পার হতে পারবে। দুনিয়াতে কিছু মানুষ আছে, যে মানুষগুলো দেখবেন আপনার খুব কাছের বন্ধু, আজকের এই মাহফিল উপলক্ষে একই সঙ্গে এসেছেন, আপনি বসে বসে জালসা শুনছেন, আর ওই বন্ধুটা মার্কেট ঘুরছে। একটা বন্ধু আপনার সব সময় কাছে থাকে, পাশে থাকে, আপনাকে সব সময় তার আত্মীয়, তার আপনার সব সময় পরামর্শে ডাকে, আপনি তাকে পরামর্শে ডাকেন, এমন একজন কাছের বন্ধু। ওই বন্ধুটা ওই কিয়ামতের ময়দানে আপনার পিছে পিছে যখন ওই পুলসিরাত পার হতে যাবে, আপনি বুঝতে পারবেন আমার পিছে পিছে কেউ যেন আসছে। আপনি চট করে এরকম ভাবে মুখটা ঘোরাবেন, দেখবেন আমার বন্ধু হাবিবুল্লাহ আমার পিছন পিছন আসছে, যে এক ওয়াক্ত নামাজ জীবনে পড়েনি। ওই বন্ধু আপনার আলোতে এসে পার হওয়ার চেষ্টা করবে, আপনি তখন চট করে ঘুরে বলবেন ভাই রে তুমি আমার বন্ধু, এতে কোনো সন্দেহ নেই, তুমি দুনিয়াতে বন্ধু ছিলে, আজ আমি তোমাকে ইনকার করছি না, তুমি আমার বন্ধু। তবে একটা কথা শুনে নাও, আজকে যে আলো নিয়ে আমি আমার গতিবেগে চলছে, ওই আলোটা তোমার রয়েছে
রয়েছে, তবে পিছনে রয়েছে, তুমি একবার পিছন ফিরে তাকাও। যেমনি পিছন ফিরে তাকাবে আর এই লোকটা চট করে পার হয়ে চলে যাবে। আসল বন্ধু নামাজি বন্ধু পার হয়ে চলে যাবে, আর এই বন্ধুটা পিছন ফিরে তাকানোর কারণে ওই জায়গায় ধরা খেয়ে যাবে। তাহলে কি ওই জায়গাতে ওই আসল বন্ধু যার কাছে আলো আছে ও কি মিথ্যা বললো? জি না, মিথ্যা বললো না। ও বলতে চেয়েছে আমি দুনিয়াতে যেমন ভালো কাজ করেছিলাম, আমি যেমন নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, ভালো আমল করেছিলাম, দুনিয়াতে ভালো আমলগুলো করে আজকে এই ময়দানে আসতে পেরেছি। তুমিও চেষ্টা করো, তোমার ওই জায়গাতেই ছিল, তুমি ওখান থেকে আলো পেয়ে যাবে। আমার কাছে ধার নিয়ে আলো ধার নিয়ে তোমাকে পার হওয়া লাগবে না। তোমার আলোটা দুনিয়াতে ছিল রে, ওই জায়গা থেকে কেন তুমি নিয়ে এলে না? এটা বোঝাবার জন্য সে বলেছে। আর এই বন্ধু যেমনি তাকিয়েছে, সামনের বন্ধু পার হয়ে চলে গেছে, এই বন্ধুকে জাহান্নাম গ্রাস করে নিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে কথাটা প্রথমেই বলছিলাম, তাহলে এই জায়গা নাম হলো পুলসিরাত। পুলসিরাত যেটা যে মানুষগুলো পার হবে, যারা আলো পাবে, যারা লাইট পাবে, ওই